আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি একেবারে নতুন আঙ্গিকে এবং নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি, আর তা হচ্ছে একটি ডিজিটাল সাইনবোর্ড। এই ডিজিটাল যুগে ডিজিটাল সাইনবোর্ড এখন অত্যন্ত প্রয়োজন সবারই। প্রত্যেকটা দোকান এবং অফিস আদালতে প্রত্যেকটা জায়গায় এই ডিজিটাল সাইনবোর্ড এখন ব্যবহার করা হয়। এটা এখন ব্যবসা হিসেবে অনেকে নিতে পারেন। তাই এটা কীভাবে তৈরি করতে হয় এবং আমার কাছ থেকে নিলেও আমি কত প্রাইসে কীভাবে দিব সেটাও আমি আলোচনা করব আপনাদের এই ভিডিওতে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ জানিয়ে যারা আজকে এই মুহূর্তে ইন করলেন আমার এই চ্যানেলটি, তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যেন প্রত্যেক ভিডিও সবার আগে পেতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। প্রথমে বলে রাখি, এই ডিজিটাল সাইনবোর্ডটা তৈরি করা অতটা কঠিন কিছু না। যদি একটু বুঝেন, একটু ইংরেজি বিষয়টা একটু বুঝেন, অর্থাৎ কম্পিউটারের কিছুটা কাজ বোঝেন, তাহলেই সম্ভব। আর যারা ছোট্ট পরিসরে, যাদের ছোট দোকানপাটে ছোট আকারে ব্যবহার করতে চান, আমি এখানে 2 প্লেটের একটা সিস্টেম তৈরি করে বিক্রি করি। অনলি আমি এখনই প্রাইসটা বলে দিচ্ছি, অনলি 2200 টাকা করে আমি নিচ্ছি 2 প্লেট দিয়ে একটি করে সাইনবোর্ড। তো যাই হোক, আমি একটু বলিনি কথা, সেটা হচ্ছে এটা কীভাবে কাজ করি। আমরা এই ফ্লাইবোর্ডগুলো এখানে ব্যবহার করি। এগুলো এনে মোটামুটি 2.5-3 ইঞ্চি করে কেটে লম্বা করে ফ্রেম করে নিই আগে প্রথমে, তারপরে জাস্ট সেট করে বসাইয়া, যেটা খুব সহজে ইজিলি আপনারা করতে পারবেন। এটা কঠিন কিছু না, এটা করে নিতে পারবেন। এটা যখন বসানো হয়ে যাবে তখন শুধুমাত্র কানেকশনগুলো দিতে হবে। কানেকশনগুলো দেওয়ার নিয়মটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। প্রত্যেকটাতে একটা প্লেটের সাথে আরেকটা প্লেটে জয়েন করার জন্য এরকম কেবল থাকে। আর এখানে দেখুন তীর চিহ্নগুলো অনুসারে বসাতে হবে। এটা বেসিক একটা বিষয়, তারপরও একটু বুঝিয়ে দিচ্ছি আমি। তারপরে এখান থেকে যে জয়েন্টটা পজিটিভ নেগেটিভ লেখা আছে স্পষ্টভাবে, ঠিক 2 প্লেটের সাথে সংযোগ করতে হবে কেবলের মাধ্যমে, এবং নাট দিয়ে স্ক্রুড্রাইভার ইউজ করে। যেমন এখান থেকে দেখুন গ্রাউন্ডটা হচ্ছে পজিটিভ প্লাস, ঠিক এখানে গ্রাউন্ড থেকে পজিটিভ এভাবে আপনাদের সেট করতে হবে, অর্থাৎ গ্রাউন্ড প্লাস প্লাস প্রথমে এভাবে আমাদের সেট করে নিতে হবে। একটু ভিডিওটি বড় হতে যাচ্ছে, তো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না, আপনার ইচ্ছাগুলো তৈরি করতে পারবেন। আর আমিও দিয়ে থাকি। যাই হোক, এখন দেখুন এখান থেকে আমরা 5 ভোল্ট এই সার্কিটের মাধ্যম থেকে নিয়ে সেই 5 ভোল্ট প্রথমে সার্কিটে দিছি। আমরা যে সার্কিটটা আমরা ব্যবহার করবো, এখানে U6A ব্যবহার করা হয়েছে সার্কিট, HD U6A সার্কিটের মডেল নাম্বার। দেখুন এখানে প্লাস মাইনাস, ঠিক এখান থেকে আবার চলে আসছে এই প্লেটের প্লাস মাইনাস T10 প্লেট এগুলো, আর এখান থেকে ঠিক আবার এখানে প্লাস মাইনাস। সুতরাং আমাদের যে ভোল্ট কানেকশন সেটা কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে যে কেবলের মাধ্যমে প্রোগ্রাম যেটা সেট করা হয় ঠিক এইভাবে। তারপরে যে চতুর্দিকে আমরা সেট করার সিস্টেমটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম আমরা ফ্রেমের একটা তৈরি করে নিয়েছি, তারপর এদিকে আমরা সুপারগুলো আটকে দিলেই আমাদের ফ্রেমটা আটকে যাবে। অনেক সহজলি কাজ, দেখুন একটু আমি দেখিয়ে দিচ্ছি। এটা অনেক শক্ত হয়ে যায় এবং স্ট্রং হয়ে যায়, আপনি যে কোনোভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। অনেকে ফ্লাইবোর্ড দেয়, অনেকে হার্ডবোর্ড দেয়, অনেকে অ্যালুমিনিয়াম ব্যবহার করে। আমি এই প্যাকেজগুলো তৈরির ক্ষেত্রে এই ফ্লাইবোর্ডগুলো ব্যবহার করছি। ঠিক এইভাবে দেখুন এখানে বর্ডারটা রেখেই আমরা কিন্তু কাজটা করছি যাতে দেখতে সুন্দর হয়। আমাদের মোটামুটি কানেকশন, তারপর আমরা বোর্ডটা এখানে সেট করে দিলাম এক সাইডে, আর এখান থেকে এসি কোড বের করে দিয়ে, আর বোর্ডটা সার্কিট বোর্ডটা আমরা এখানে সেট করলাম। এখান থেকে আমরা জায়গাটা বের করেছি যাতে ইউএসবিটা দিয়ে প্রোগ্রাম করা যায়। এগুলো নাটের মাধ্যমে আমরা এখানে সেট করছি। হ্যাঁ, এখন আমরা প্রোগ্রামে চলে আসি। প্রোগ্রাম করার জন্য প্রথমে কম্পিউটারে ঢুকে গুগলে সার্চ করে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে HD 2018, অর্থাৎ 2018। এটা লিখলেই সফটওয়্যারটা আপনার যে ওয়েবসাইটটা চলে আসবে। অনেক সহজেই আপনারা এভাবে দেখুন, খেয়াল করুন। হ্যাঁ, HD 2018তে আমরা ক্লিক করলেই
এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে দেখুন 2018 1.02, যাক এখানে দেখুন ঠিক এভাবে এখানে ডাউনলোড চিহ্ন ক্লিক করলেই সফটওয়্যারটা চলে আসবে। জাস্ট নেক্সট দিয়ে আপনার এটাকে কনফার্ম করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ঠিক এরকম ডেস্কটপে একটা মনোগ্রাম চলে আসবে। সেখানে ডাবল ক্লিক করলেই একেবারে টোটালে HD 2018 ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিংয়ে ঢুকে খেয়াল করুন দেখুন, তারপর এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। 3টা 8 দিতে পারেন অথবা 168 দিলেও দিতে পারেন। 168 168 অথবা 3888। তারপর সেটিং থেকে আমাদের এখানে চলে যেতে হবে। এখানে মডেল নাম্বারটা আমাদের U6 এই এখানে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো মডেল আছে, অনেকগুলো সার্কিটের। আপনার যে সার্কিটটা ইউজ করবেন সেটা মডেল অনুসারে ক্লিক করলেই এখানে সেটা নিয়ে নেবে। এই ধরনের সার্কিটগুলো আমরা ব্যবহার করে থাকি। অন্ধকার, যাই হোক এটা প্রয়োজন নাই। U6 এ মডেল এটা। সো এখানে সিলেক্ট করা, তারপর হার্ডওয়্যারে ক্লিক করার পরে দেখবেন এখানে সে তার প্রোগ্রামগুলো যে সেট করা সেটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখানে আমরা ওকে দিয়ে এখান থেকে বের হয়ে যাই। তারপর আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। অপারেশনে ঢুকে ব্রাইটনেসটা কমিয়ে দিতে হবে। ব্রাইটনেস কমিয়ে না দিলে বাল্ব দ্রুত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে থাকে 100%, আমরা এখানে 60 70 50 পর্যন্ত দিয়ে আমরা এই প্রোগ্রামটা করব। এতে আপনার লংজিভিটি বাড়বে, অর্থাৎ আলো মোটামুটি অ্যাডজাস্টেবল থাকবে, অনেক দিন ব্যবহার করা যাবে। আমাদের এখন লেখার পালা। তো এখন আমরা টেক্সটে যাব। টেক্সটে ক্লিক করার সাথে সাথে ইন্টারফেস চলে আসে। যেমন আরেকটু কাজ বাকি আছে আমাদের। আমরা আবার একটু ঢুকলাম সেটিংয়ে, 888 দেওয়ার পর ওকে। এখান থেকে আমরা একটা জিনিস সিলেক্ট করা হয়নি, সেটা হচ্ছে কত প্লেট। যেহেতু দুইটা প্লেটে 32 × 64, এখানে আমাদের 64 দিতে হবে। লেখাই আছে 64, আর এখানে দিতে হবে 16। যেহেতু একটা প্লেট হবে উচ্চতা হাই, আর হাইট হবে লংথ হবে 64। 16 × 32 হচ্ছে এক একটা প্লেট। যেহেতু দুইটা প্লেট 32 × 64 থাকবে এখানে। যাই হোক, এবার বাড়িয়ে কমিয়ে আপনার প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারবেন প্লেট অনুসারে। প্লেটের পরিমাণ বেশি থাকলে এখানে বাড়িয়ে দিতে হবে, প্লেট পরিমাণ কম থাকলে কমিয়ে নিতে হবে। হ্যাঁ, এখানে হাই যদি উচ্চতা বাড়ে সেক্ষেত্রে 32 করতে হবে। 2টা করলে 3টা করলে 3 16 যা হয় ঠিক এইভাবে। যাই হোক, আমাদের এখানে 16 × 2 অর্থাৎ 32 থাকবে। তাই আমরা এই প্লেটটা পাইছি। এখানে আমরা টেনে এটাকে পুরোটাই করে নেই। যেহেতু একটা করে প্লেট হাই হবে আর লম্বা হবে 2টা প্লেট। এখন আমাদের হচ্ছে লেখার পালা। আমি আগেই লিখে রাখছি, জাস্ট খালি আমি এখানে একটু পেস্ট করে নিই। বাস, এই হচ্ছে আমাদের সিস্টেম লেখার। এখানে আমরা ফন্ট একটু দিয়ে নিই, সতুন্নি এমজি আমরা এখান থেকে সিলেক্ট করে নিলে ফন্ট খুব সুন্দর আসবে। তারপর সাইজ অনুসারে আপনার ছোটো বড় করে নিতে পারবেন। এদিকে একটু আমরা খেয়াল করি, লেখাটা অনেক স্পিড বেশি, আমরা একটু স্পিড কমাই নেই। এখানে 200 দিলে স্পিডের পরিমাণটা আমার মনে হয় অনেক সুন্দর হয়। তারপর এখান থেকে আমরা ইন্ট এবং এন্ড দিয়ে দিই, যাতে একটা যাওয়া শেষ করার পর একটা লেখা চলে আসে। এখান থেকে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনাদের মতো করে আপনারা সিলেক্ট করে নিয়ে যত খুশি সুন্দর করে নেবেন। যাই হোক বন্ধুরা, এখানে একটা বর্ডারও দেওয়া যেতে পারে, আপনাদের ইচ্ছে একটা বর্ডারও এখানে আপনারা দিতে পারেন। অর্থাৎ এক কথায় এখান থেকে আপনাদের মতো করে সেটিং করে নেবেন। যাই বন্ধুরা, শেষ। এখন আমরা একটা পেন ড্রাইভ ঢুকিয়ে নিলাম আমার সিপিউর ভিতরে, সিপিউতে। এখন আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। ডিস্কে ক্লিক করে এই ইন্টারফেস চলে আসবে। এখানে খেয়াল করতে হবে আমাদের পেন ড্রাইভটা পেয়ে গেছে। সুতরাং একটা কাজ করতে হবে, অ্যাডজাস্ট টাইম ক্লিক করে জাস্ট এক্সপোর্ট দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। ইয়েস। ওকে, মোটামুটি আমাদের কাজ পেন ড্রাইভে কাজ দেওয়া শেষ। এখন আমাদের কাজ হচ্ছে সেই প্যানেলে বসানো। হ্যাঁ, প্যানেলে আমরা ঢুকাই দিলাম, সার্কিটে ঢুকানোর পরে USB ওকে। সো আমাদের প্রোগ্রামিং নেওয়া শেষ। এখন কাজ হয়ে গেল। সুতরাং এখন আসতে থাকবে আমাদের যে লেখা আমরা এখানে দিয়েছি, তানহা
তানহা প্রিন্টার সার্ভিসিং। এইভাবে এখন আমরা পেন ড্রাইভটা এখান থেকে খুলে নিলেই ওকে, আমাদের কাজ শেষ। এখন সম্পূর্ণ ফিটিং করে আমরা এটা এক কথায় কমপ্লিট করা হয়ে গেল এই মুহূর্তে। তো যাই হোক বন্ধুরা, যদি এখন তো কারো প্রয়োজন পড়ে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই। আমি 2200 করে নিচ্ছি এক একটা প্লেট, 2 প্লেটের। আপনার বাংলাদেশ যে কোনো জায়গায় শুধুমাত্র আমাকে নাম্বারটা লিখে দিলেই আমি সেই অনুসারে প্রোগ্রামিং করে আপনাদের পাঠিয়ে দেবো। তো এখানেই আমি শেষ করতে যাচ্ছি আজকে ভিডিও, পাশাপাশি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।